আমরা এখন যাচ্ছি চড়ক পূজাতে। আমাদের এখানে বিনাপানিতে একটা মানসিক পূজা আছে, আজকে 3 বছর পূর্তি, এবং শিবের যে গাজন হয় সেটাই 1 সপ্তাহ ধরে হচ্ছে। চৈত্র মাসের শেষে একটা চড়ক হয় আর বৈশাখের শেষে একটা চড়ক হয়, আর এটাকে গ্রামে বলে ধর্মদেউল। তো এই চড়ক পূজাতে শিবেরই পূজা ঠিক চৈত্র মাসের শেষে যেমনটা হয় একই রীতিনীতি, ওটা চৈত্রে, এটা বৈশাখের শেষে। এবছর এই যে পূজাতে আমরা এখন যাচ্ছি, এই পূজার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এই যে সাতজেলিয়া দ্বীপে কোনোদিন এখনো বর্ষি চড়ক, যেটা আপনারা ওই পঞ্জিকাতে দেখেন, সেই চড়কটা কোনোদিন এখানে অনেক জায়গাতে হয়, আমাদের এখানে ঝাঁপ হয়। সবাই চড়ক মেলায় বেরিয়ে পড়েছে। সোনা মা, না আমি আর যাবো না, তুমি যাও। মা যাবে, বাবাও যাবে, তোমরা রেডি হও, বেরো। সৌরভের আজকে টিউশন পড়া আছে, তা মাস্টারমশাইয়ের সঙ্গে ফোনে আলাপ করে নিল যে এই টাইমের মধ্যে ওই এই সময়ে আসবো, মানে যাতে পড়াটাও মিস না হয়, চড়ক দেখাও মিস না হয়। ওই দেখো বর্ষি ঝাঁপের জন্য ওখানে জায়গা তৈরি হয়েছে। এখানে তালা বাঁধা হয়েছে, ঝাঁপ হবে এখানে। আর যে বর্ষি ঝাঁপ, যেটার জন্য এত মানুষ এখানে এসেছেন, সেটা কিন্তু ওই সামনে। কোন প্রান্তে থাকবি? এই ঝাঁপ হওয়ার পরে সন্ধ্যাবেলা রয়েছে বাউল গান, বাইরে থেকে শিল্পীরা আসবে, সেই ব্যবস্থা হয়েছে। আসলে ঠাকুরদা বলেছিল যে আমার ঠাকুরদা বললে বাবার বাবাটা বা এই জাতীয় বোঝাবে। ঠাকুর মশাই, যার বাড়িতে পূজাটা হচ্ছে, মাননীয় নিরঞ্জন চক্রবর্তী মহাশয় আমাদের বলেছিল যে যেহেতু আমার একটা মানসিক গান, এবার শেষবার, তো সবাই সন্ধ্যার পরে চলে যাবে, তো এমনিতে তো সারা অনুষ্ঠানে সহযোগিতা করতে হবে, তারপরে যদি একটা অনুষ্ঠানের আয়োজন করা যায়, ওটা ক্লাবে করেছিল, যেখানে এত মানুষের সমাগম, এই দোকান বসানো এত কিছু বসছে, তো রাতে একটা অনুষ্ঠান রাখা হয়, এবং সেই অনুষ্ঠান মালপত্র আনা বা তার ব্যয়বহুল কম বেশি অনেকটাই ক্লাবের দায়িত্ব। আর এই যে সন্ধ্যাবেলার যে গানের জন্য তার মঞ্চ করা হচ্ছিল, কিন্তু তৈরি হয়নি, এখনো বোধহয় কাজ চলবে। প্রচুর চেনা জানা লোকজনের সঙ্গে দেখা হচ্ছে, দূর দূরান্ত থেকে এসছে, কাছের থেকে এসছে। আমার ক্যামেরায় এক্ষুনি ধরা পড়ে গেছে, অনেক দূর থেকে ধরা পড়েছে। আসামি সরি, প্রশাসনের পক্ষ থেকে প্রদোষ গায়েন। বাবু শোনা, তোমার কানে আবার এটা কি লাগিয়েছো? হাতে এত মোটাওয়ালা। আমিও খুব বেশি আগে আসিনি, আমি এসে দেখছি আমার আগে বহু মানুষ এসেছে, মানুষ এবং কাতারে কাতারে মানুষ আসছে, পেছনে প্রচুর মানুষ আসছে। এখানকার ম্যানেজমেন্টে কিছু আছে আমাদের, মানে এখানকার যে ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে আমাদের বিনাপানি যুব সংঘের ছেলেরা এই দোকানপাট বসানো সমস্ত। ওখানে তো এটা তো পারিবারিক পূজা, মানসিক পূজা, নিরঞ্জন চক্রবর্তী বাড়িতে। আমাদের ক্লাবে আগে, অনেক আগে থেকে আমি বলেছিলাম যে একটু সাহায্য সহযোগিতা করে যাতে ম্যানেজমেন্টটা করা যায়। না, উনি তো অ্যাকচুয়ালি কোথাতেই করতেন, এখন গতবার দোকানে হয়েছিল বা তার আগে এই প্রথম এখানে মাঠে এখনো ঝাঁপ শুরু হয়নি। নিয়ম অনুযায়ী বা এই পূজার রীতি অনুযায়ী বাবার মাথায় ফুল চাপানো হয়, সেই ফুল যতক্ষণ না সেই মাথা থেকে গড়িয়ে পড়বে, এখানে একটা বিরাট ভক্তি শ্রদ্ধা
একটা নিষ্ঠার ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে ফুল যদি বাবার মাথা থেকে পড়তে দেরি হয় তখন বলা হয় যে ঠিকমতো নিয়ম নিষ্ঠা পালন করা হয় না। সহজে যদি ফুল পড়ে তখন বলা হয় যে না, অনেক ভক্তি বা নিষ্ঠার সাথে করা হয়েছে, যে কারণে বাবা সন্তুষ্ট এবং খুব সহজেই অনুমতি দিয়েছে। তো ফুল চাপানো আছে বাবার মাথায়, সেই ফুল পড়ার সাথে সাথেই ঝাঁপ এবং যে বড়শি ঝাঁপ যেটা, সেটা কিন্তু শুরু হবে। যেখানে ঝাঁপ হবে সেখানে মাথায় ধ্বজা উঠছে, আর তার নিচে একটু দূরে আরও 3টে ধ্বজা উঠছে, ওখানে হবে বড়শি ঝাঁপ। বাবার মাথায় যে ফুল চাপানো হয়েছিল, ফুল পড়ার যে বিষয়টা একটু আগে আপনাদেরকে বলছিলাম, ইতিমধ্যে ফুল পড়েছে এবং এখনই বড়শি ঝাঁপ শুরু হবে। তো যারা সন্ন্যাসী এবং যারা শিবের গীত করেছেন এই 1 সপ্তাহ ধরে উত্তরীয় বলায়, তারা কিন্তু চারিদিকে প্রদক্ষিণ করেছে। এই যেখানে বড়শি ঝাঁপ হবে তার যে গ্রাউন্ড চারিদিকে আলোচনা করা, তার মধ্যে প্রবেশ করেছে। যারা সন্ন্যাসী তারা দেখুন এই বড়শি ঝাঁপ যেখানে হবে তার গোড়াতে বসে রয়েছে। এদিকে সন্ন্যাসী এবং আমাদের এই পূজা যার বাড়িতে হচ্ছে তিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, মাননীয় নিরঞ্জন চক্রবর্তী মহাশয়। ওনারই পারিবারিক পূজা মানব। আপনি কিছু বলুন, আপনার পারিবারিক পূজা। এবং এবছর সর্বপ্রথম এই বড়শি ঝাঁপ আমাদের সাতজিরিয়া দ্বীপের ভিতরেও প্রথম। বাবা ভোলানাথের জয়। এই মুহূর্তে শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত বড়শি ঝাঁপ। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মাননীয় নিরঞ্জন চক্রবর্তী মহাশয়ের পক্ষ থেকে। যা ব্যারিকেডের মধ্য থেকে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি মানুষ রয়েছে গোটা প্রাঙ্গণ জুড়ে। এখন বড়শি ঝাঁপের সন্ন্যাসীদের জন্য প্রস্তুতি চলছে। বড়শি পিঠে যে লাগানোর যে কাজ সেটা চলছে। তো আমি টেকনিক্যাল কারণে ওই দৃশ্যটা দেখাচ্ছি না, অনেকে একটু নিতে পারবে না। তো যখন ঝাঁপটা হবে তখনই সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আমাদের সামনে যে বড়শি ঝাঁপের জন্য যে পরিকাঠামো সেটা তৈরি হয়েছে। এখানে সন্ন্যাসীরা সব বসে রয়েছে।
এই যারা শিবের গীত গাইতে এসেছেন তারা সকলে আমার মামার বাড়ির লোকজন। এই হচ্ছে আমার একজন মামা, পেছনে মামা, ওদিকে মামারা রয়েছে। ছোট মোল্লা কালী থেকে এসেছে। হর হর মহাদেব। এখানে সকলেই উত্তরীয় নিয়েছেন মায়েরা, আর ওদিকে তো সন্ন্যাসী যারা উত্তরীয় নিয়েছেন তাদেরকে দেখালাম। শুরু হলে সরে যাবে সবাই। যিনি বর্ষি ঝাঁপ অংশ নেবেন তিনি এখন যাচ্ছেন দর্শনার্থীদের সামনে। কি রীতিনীতি রয়েছে জানি না। উনি দেখতে পাচ্ছি নৃত্য করতে করতে চারিদিকে প্রদক্ষিণ করছে। অনেকটা আলো কমে এসেছে, একেবারে বধূ লগ্ন বলা যেতে পারে। এখনই শুরু হবে এই বর্ষি ঝাঁপ। খোলাখুলি করছেন যিনি, ওনার বর্ষি ইতিমধ্যে পিঠে যে বাঁধানোর যে কাজ সেটা হয়ে গেছে, আর উপর থেকে দড়ি নামানো।
ঝাঁপ হয়ে গেল। এবার এখানে যে ঝাঁপ অনুষ্ঠিত হবে, এই ঝাঁপ আপনাদের এর আগেও দেখিয়েছি। প্রচুর ছোট ছোট দোকান এ মাথা থেকে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এখন বড়শি ঝাঁপ শেষ হয়ে গেছে, আর ওই যে এমনি বাঁশের যে তাড়া থেকে যে ঝাঁপ, সেই প্রক্রিয়াটা এখন শুরু হয়নি। প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঝাঁপটা শুরু হয়নি, এবারে শুরু হচ্ছে। আর সৌরভ মেলা দেখে, মেলার থেকে খাওয়া দাওয়া করে টিউশন আছে, বাড়ি চলে গেছে। আমাকে বলছিল বাবা এগিয়ে যাও। তা এই মেলার মাঠ থেকে বিনাপানি পর্যন্ত হেঁটে গেলে বোধহয় 7-8 মিনিট লাগে। তা এখান থেকে বিনাপানি পর্যন্ত পুরোটাই গাড়ি আর গাড়ি, ফাঁকা নেই। গাড়ি বের করে নিয়ে যেতে গেলে অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমি বললাম তুই হেঁটেই যা, তো হেঁটে চলে গেছে। আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি, উঠলাম রাস্তার উপরে, ওকে নিয়েই আছি। সবাই তো গেছে চড়ক মেলায়, ঠাম্মাও আছে বাড়িতে, তো ও বেরিয়ে শুধু বম্মা বম্মা করছে, এখন আর কিচ্ছু বলছে না। পথের দিকে দেখছি সৌরভ আসতে নাকি, ওর তো আবার পড়া ছিল, তো আসলে সব একসঙ্গেই আসবে। কি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে তো। হ্যাঁ, রাস্তা দিয়ে লোক যেতে দেবে না। কারা যাচ্ছে? সোনামা, তোমার মাথা কোনটা মনে আছে? অনেকদিন জিজ্ঞাসা করি না। ওরকম না, মাথা কোনটা? মাথায় হাত দাও। আচ্ছা আচ্ছা, কান কান ওইটা। আচ্ছা, নাকে হাত দাও। নাক নাক, আমারটাই না, আমার ভুলক্রমে কেন যে হলো, আদর করা হলো। আমি একদিন ওই নাক শেখাতে গিয়ে নাক আমার নাকে হাত দিয়ে আমি দেখিয়েছিলাম, সেই থেকে ও নাক বললে আমার নাকটাও খুঁজে পায়। তোমার নাক, তোমার মুখের নাক। বম্মা এসছে, বম্মা একটু দেখবে। এখন কিন্তু জোয়ার হচ্ছে একদম সন্ধে। মা বলে আমি তাড়াতাড়ি ফিরবো, এসে আবার সন্ধ্যেবেলা খাবার দিতে হবে, জাল ফেলবে। ওই গনমুখের কটা দিন একদম শুনবেই না কারুর কথা, জাল ফেলেই যাবে নিজের মতন। কেরা তুমি দিকে ওখানে আগে এসে পর বসে কাপড় চোপড় খুলে জাল আর ওই খাবার নেব দেবে। জাল বাবা হলেও কারোর কথা শুনে না, নিজের দিকেও দেখে না, কি ওরকম করে না, শোনে না তো। চলো, আমরা এখন মা মেয়ে দুজনে যাব ওই মাথার দিকে, ডাইনিং এর দিকে। সব রুমের সামনেগুলো একটু লাইট জ্বেলে দেবো, দিয়ে আর ডাইনিং এর ওখানেও আলো জ্বেলে দেবো, রাস্তার আলো জ্বালবো। মোটামুটি সন্ধ্যা হয়েছে তো, আলো জ্বালার কাজটা এখন আমরা করব। আমরা মা মেয়ে দুজনে মিলে যাই নাকি। টাটা। কিরম করে আদর করতে শিখেছে আমার ছুঁচু বলিটা। এমনি যদি আমি বলি যে আমার একটা হাম্পু দাও, দেবে না। একটা হাম্পু দাও, একটা দাও, একটা হাম্পু দাও। দেবে না। না, ওর ওটা নিজের থেকে ইচ্ছে হলো, নিজে মন চাইলো, তাই আমার মুখটা টেনে নিয়ে হাম্পু দিল। একটা হাম্পু দাও, এইখানটা। দরকার নেই, ছেড়ে দাও। আলো জ্বলছে, ও সব দেখছি। চলো, কত রকম রিয়াকশন দিতে শিখেছে, মুখে সবকিছু বলতে না পারলেও আকার ইঙ্গিতে হুম কত কিছু বোঝাবে কোনে। চলো এবার যাই নাকি, লাইট জ্বলে গেছে তো, যেই আমি জ্বালিয়ে দিয়েছি ওপরের দিকে থেকে হুম জ্বলেছে। চলো এবার রাস্তার গুলো দেবো, সেখানেও গিয়ে ওরম করবে। চলো,
এইখানে এসে যে লাইট জ্বালতে হয় সেটা ও জানে, সেটা ও জ্বালবে। দেখবি দেখাচ্ছে। আমি জ্বালাই এবার গিয়ে বসবো, চেয়ারে বসবে তুমি। চলো খাবার খাবো, মেলার থেকে সবাই বাড়ি আসলে খাবে। হে বাবু, বসো বসো। একটা দাদা ড্রোন ওড়াচ্ছিল, ওখানে বসে বসে দেখছিল। ড্রোনে দেখেছো? এই তো, রিমোটে স্ক্রিন আছে, তাহলে আর চাক্ষুষ করলে কি? মানে ওইদিকে ঢোকা যাচ্ছে না, দেখতেও পাচ্ছি না। বুনু কিন্তু অনেক কথা জিজ্ঞাসা করছে। আচ্ছা বসো, দুই ভাই বোন বসো। এবার জিজ্ঞাসা করো, এবার জিজ্ঞাসা কর, তুমি যেতে? বললাম আমি এত কষ্ট করে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি কি হেঁটে আসছো? বাবা কি করছে? ঠাম্মা ঠাকুরদা কোথায়? ঠাকুরদা দেখলাম, ঠাম্মা দেখে তাহলে তোমার, তার মানে তোমার কারোর সঙ্গে সেইভাবে সাক্ষাৎ হয়নি। এত লোক কিরকম হয়েছে? প্রচুর লোক, মানে রাস্তা দিয়ে সব যেরকম যাচ্ছিল সেরকম আবার ফিরছে, বাইকে যেমন আর এমনি হেঁটেও। ঠাকুরদা দেখলাম, তাল উঠেছে কটা, তালের ধারে আছে। এ কে আসছে? কে আসছে? একা কেন? ও ষোলক চার দোকানে হাত দিচ্ছে না গায়ে, কি হয়েছে? পড়বা ও লোক সে আইসে, আমি চেষ্টা করছিলাম মেলা গুলো পাইনি, আইসে দেখি চার দোকানে বসে দিই। মানে তুমি তার পাওনি? না, সৌরভের সঙ্গে একবার দেখা হয়ে আর হয়নি। আমি দেখা হয়নি বলে আমি বিদেশের মার সঙ্গে এসে আর আইছি। আচ্ছা, তো তোমার ছেলের সঙ্গে তোমার দেখা হয়ে? না, বাবুর সঙ্গে তোমার দেখা হয়ে? কারোর সঙ্গে আমার দেখায়নি। বাবারে কত লোক হইয়াছে, বিশাল লোক গেছে। ওই বসির চড়ক বলে যে না, এই পাড়া বর্গের লোক সব গেছে। রাস্তায় পাশ কাটিয়ে আসতে 1 ঘন্টা লেগেছে আমার এরকম আসতে, মানে এত গাড়ি যাচ্ছে, গাড়ি রিজার্ভ করে লোক আইয়াছে। আচ্ছা আমি তোমার গল্প শুনছি, ও কাঁদছে, তুমি তো এখন নিতে পারবে না, হাত মুখ ধোও। এবার সেই গাড়িতে, গাড়ির জ্বালায় তুমি রাস্তা কাটাতে পারো। বিশাল, একা গাড়িতে 3-4 জন করে। আরে টোটো, অটো, তোমার ভ্যান, পা ভ্যান সব, মানে আচ্ছা বাবা রে। হ্যাঁ, আমার চেঞ্জ করে আসতে দিচ্ছে না। ড্রেস পাল্টে ফেলেছি। কি কি? ও বাবা, তা দাঁড়াও বাবা। মা টাটা দে দাও, বলে আমার মেলায় যাচ্ছে। মা টাটা দে দাও। হ্যাঁ, আমারও মেলায় যাচ্ছি। হ্যাঁ, আমি মেলা দিকে বাড়ি আইছি, তোমার নিয়ে তো আমি রাখতে পারবো না। ও মেলায় নিয়ে গেলে অবশ্য কাঁদে না, টাটা কর। এই পথ হেঁটে যাওয়া। হ্যাঁ, আর ওর বাবার ওদিকে ওই অ্যানাউন্স করার জন্য ডাক ছিল না, আর ওই সব তালে থাকবে, আমার নিয়ে যাবে, নিয়ে আসবে, কক্ষেপ যাবে, আর ওই গাড়িতে সবাই বসে যায় না। ওই তোর ঠাম্মা নিয়ে যাবো মনে করছিলাম, ভাগিয়ে নিয়ে যায়নি, বাবা ঠিকে ঢোকা যায় না। আর আমার ঠাম্মাই এই পথ হাঁটিয়ে যেতে পারে? পারবে না। ও তুমি কি নিয়ে মেলাতে? ও মিষ্টি 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 ও মিষ্টি খাবা? কিরকম খাবা মিষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খাবা? তাই আচ্ছা, ভালো, মিষ্টি দেবো না, তোমরা বসো। হুম, ও মিষ্টি দাও। ও মিষ্টি খাবা? হ্যাঁ, প্রায় 10-15 হাজার লোক, মানে এত লোক চড়ক মেলায় হতে আমি দেখি। আরে নতুন একটা আকর্ষণ আছে না, এই অঞ্চলে তো হয় না, আর আমিও তো দেখিনি। তুমি দেখেছো? না হয়, এদিকে চড়ক মেলা হয়, কিন্তু ওই বর্ষি সেই ওইটা দেখেছো তুমি? চালে এরকম বড় বড় বর্ষি এরকম করে ফুটিয়ে দেয়, আর ওই ঘুরোচ্ছে। তো ওটা ঠিক কোন জায়গায় ফুটায়? চামড়ার গায়ে নাকি? পিটি পিটি চাঁড়া লাগে না? রক্ত বেরোয় না? কি জানি করারই যেরকম ওই নাকটা বেঁধে ধুর না, ওইরকম কিছু একটা। ও কি বলছে, কি বলছে? ওইরকম। এই যে মিষ্টির প্যাকেট খুললাম এইমাত্র, মা নিয়ে এসছে মেলার থেকে, জিলিপি আর দানাদার, এইগুলো মূলত এখানে পাওয়া যায়, গজা। তো এখন মিষ্টি ওদের দিই, দেখি। জাল ফেলতে, আমি বলছি তোমার আজকের আর জাল ফেলতে হবে না। মাছ পাচ্ছে?
আসো দেখো আসতে দেবে না, ওর রাস্তায় হাঁটতে হবে। ওইদিকে হাঁটতে যেতে এই মিষ্টি দাও। হুম। দিও না মা। হ্যাঁ নইলে হয় মেলাতে মিষ্টি এনে ছেলে খাবে না। খাও খাও তুমি খাও খাও। আটা খাই আটা খাই খাবা আটা খাই আটা খাই। মিষ্টি কিরম লাগে? ভালো। সুস্মিতার ময়ে হুম কথাটা তো একেবারে এদিক ওদিক করে তার মিথ্যে কথা না। একেবারে তোর মিথ্যে কথা, কোন জায়গায় মিথ্যে কথা নেই। বড় মার দিকে কথা হচ্ছে। আর ঠামা বলে এই খালি আর রাত্রি ভাত খাওয়া লাগবে না। দিতেন যাও যাও। ওই আচ্ছা 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 আস্তে 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 এইবার ওর মুছাবো একটু। জল নিস মুছানো বলতে হাতে মুখে যা লাগিয়েছে ওইগুলো মুছিয়ে টুছিয়ে দেখি ঘুমায় নাকি। এইসব খাবার দাবারের আগে ওর খাবার বানিয়ে দিয়েছিলাম, তো সে মুখের ধারে নিয়ে যেতে খায় না। ওর ঠাম্মার সঙ্গে পড়ে যায় একটু মুখে দিল। দলে দলে লোক ফিরছে সব রাস্তা দিয়ে। লোকটা জানে লোক তো দেখুন বাবা। ওর ঠাকুরদা চলে গেলেই মেয়ে ওইরকম কাঁদে। আর ওগুলো গ্যাপের সাথে গার মধ্যে সঙ্গে সঙ্গে ভেজে দেশে চলবে দিয়ে তো মজমসে থাকলেই তো ভালো, তোমার খাতে অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে না খাইলেও ভালো লাগে।